এই হচ্ছে চেম্বারের ভিতরের অবস্থান। সামনের তাক একটা অংশে আমার কিছু ক্রেস্ট আছে, দেখেন। এটা একটা গ্যালারি। কবি মানুষ তো, যে কারণে সাহিত্যের কিছু বিষয়াদি এখানে সংযোগ করেছে। দেখেন, মার্শাল আর্টের সার্টিফিকেট, দেখেন সার্টিফিকেটগুলি দেখেন। সার্টিফিকেটের একটা অংশ এখানে আমি সংযোগ দিচ্ছি। আলো আবার সাহিত্য সংস্থা, পশ্চিমবঙ্গ, ভারত। হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল হোমিওপ্যাথিক লাবি। দেখেন বন্ধুরা, নজরুল ইসলাম শান্তর হাসান হোমিও হল। এই যে এখানেও ক্রেডিট রাখছি আমি। একটু পাগলাটে ভাব আছে তো আমার ভিতরে, হোমিওপ্যাথি আর সাহিত্য এক করে দিচ্ছি। পিছনে দেখেন এই যে বইয়ের, এই যে বই লাইব্রেরি করেছে। লাইব্রেরির উপর স্বল্প পরিসর, একদম ছোট। আমার বাড়িতে সব কিছু বইগুলি সব বাড়িতে। এই হচ্ছে হাসান হোমিও হল, ছোট্ট পরিসরে মোটামুটি নিজের বসার একটা অবস্থান। তবে আলহামদুলিল্লাহ অনেক রুগী আছে, অনেক দূর দূরান্তের রুগী আমি দেখি আপনাদের দোয়ায়। অবশ্যই আপনারা একদিন আসবেন, সবার দাওয়াত থাকলো। এই দেখেন আমার চেয়ার, এখানে আমি বসি। যে আমার বসার চেয়ারটা দেখেন, রুগীদের বসার স্থান। এই হচ্ছে আমার চেম্বারের অবস্থান। দেখেন, ব্যাপারী বাড়ি, জামে মসজিদ, তার নিচে মার্কেট। ওই যে আমার হাসান হোমিও হল, দেখেন হাসান হোমিও হল। যে মার্কেট দেখেন, মার্কেটের প্লেসটা দেখেন। এটা হচ্ছে আমার এলাকা, ধর্মগঞ্জ চটলা মাঠ। চেম্বার ভিতরে দেখাচ্ছি বন্ধুরা। এতক্ষণ আমার চেম্বারটার সমস্ত কিছু আপনাদের দেখালাম। একেবারে ছোট্ট পরিসর আমার চেম্বারটা। আমার এখানে রুগী আছে দূর দূরান্ত থেকে। আমার চেম্বারের অবস্থানটা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ গ্রামে। ধর্মগঞ্জ গ্রামের 3 দিকে নদী। আমাদের বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জ, কাউটাইল, ব্রাহ্মণগাঁও, হাসনাবাদ, এই দিকটায় বক্তবলী পরগনা, তারপরে বিক্রমপুর, জাজিরা, গঞ্জকুমারিয়া, এইসব এলাকা থেকে না বিস্তর রুগী আছে আমাদের এখানে। শুধু নদীটা পার হয়ে এখানে সরাসরি চলে আসে। বর্তমানে আমি যে রুগীগুলি দেখছি তার 90% অ্যালার্জির রুগী। বলা চলে টোটাল বাংলাদেশ জুড়েই অ্যালার্জির প্রবণতাটা খুব বেশি পরিমাণে লক্ষণীয়। বুড়িগঙ্গা নদী, শীতলক্ষ্যা নদী যেমন সাকার মাসে ভরে গেছে, তেমনিভাবে টোটাল বাংলাদেশটা অ্যালার্জি রোগীতে ভরে গেছে। যে কারণে কোথাও খুব একটা যেতে পারছি না। কোনো সাহিত্য সভায় বন্ধুদের দাওয়াত পাওয়া সত্ত্বেও সেখানে ব্যর্থ হচ্ছি। বইমেলা চলছে, বইমেলাতে যেতে ব্যর্থ হচ্ছি। সারাক্ষণে রুগী নিয়ে থাকতে হয়। আর এমনিতেই বলা চলে যে আপনারা যারা এই অ্যালার্জির জন্য যে ওষুধই খান, কোনো না কোনোভাবে শেষমেশ হোমিওপ্যাথিতে কিন্তু কাজ করে। কারণ অ্যালার্জির জন্য হোমিওপ্যাথি একমাত্র নির্ভরতার মেডিসিন। এছাড়াও ক্যান্সারের রুগী দেখি, টিউমারের রুগী দেখি, তারপরে পাইলসের রুগী দেখি, হার্নিয়ার রুগী, এক কথায় যাবতীয় রুগী প্রতিদিন দেখতে হয়। সেক্সুয়াল রুগী তো আছেই, যে কারণে একটা অঞ্চল নিয়ে আমার থাকতে হয়, সেটা হচ্ছে চিকিৎসার অঞ্চল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে আমার উপরের যে অর্পিত দায়িত্ব, আমি যেন সেটা রুগীদের মাঝে একেবারে সুন্দরভাবে আমার মেধা খাটিয়ে প্রয়োগ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকদিন
আমার চেম্বার নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।